আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে বাসায় বানানো ফুচকা এবং আমরা সবাই মিলে কিভাবে ফুচকা বানিয়েছি, খেয়েছি সেটার ভিডিও শেয়ার করতে চলেছি। আর এই ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবো। প্রথমে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি। গগনে গর্জে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আবৃত্তিটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। আমি কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা, হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। আসলে আমাদের কবি কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যবাদী কবিতা লিখতে পছন্দ করতেন। তার এই সাম্যবাদী কবিতাগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে যে তিনি মানুষের কথা ভেবে, মানুষ আমরা সবাই সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় ভেদাভেদ না করে সব মানুষই সমান, সব মানুষই মহান, সেটাই বুঝিয়েছেন।